হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো যেতে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমি বলেছিলাম খুব শীঘ্রই দেখা হবে, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের পিকনিক আছে, তোমরা শুনতে পাচ্ছ গান বাজছে। তো আজকে আমরা কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। এই যে গাইজ এখন বাজার করা হচ্ছে, বাজার চলছে আমাদের বাজারের পর্ব। এই দেখো গাইস, আমাদের দোকান বলে চুরি করছে। এই যে আরেকজন আমরা পরে স্নান করে যাচ্ছি। টাটা সবাইকে, টাটা। তো গাইজ দেখো, আমরা পিকনিকের জন্য যে বক্স ভাড়া করেছিলাম সেই বক্স নিয়ে কাকু চলে এসেছে। আর কাকু আমাদেরকে বলছিল যে বক্সগুলো তোরা ওপরে তুলে নে, কারণ আমার পায়ে ব্যথা। তো আমরা বলছিলাম যে আমরা তো সব বাচ্চারা আছি, কি করে বক্স তুলতে পারবো। ওই জন্য কাকু বললো যে পাশের বাড়ির থেকে যে দাদারা আছে তাদেরকে ডেকে আনতে। তো ওই জন্য আমরা পাশের বাড়ির দাদাকে ডাকতে গেছিলাম বক্স তুলে দেওয়ার জন্য। এইখানটায় ওই সাইডে হাওয়াটা তাহলে লাগবে না। এই যে গাইস আমাদের সব মালপত্র চলে এসছে। আমার পেছনের ক্যামেরাটা কি সুন্দর, কিন্তু সামনের ক্যামেরা। এই যে গাইস আমাদের বক্স চলে এসছে। জম্মু কুড়ে এই কাকা কে কে গেছে বৃষ্টি বৃষ্টির ভিডিও করবে গাইস। ওর বক্স নিয়ে আসছে এই যে এখান থেকে। আমি যাব নাকি? ঠিক আছে এই তুই চাইনি গাল গাইস দেখো। আরে এই ভাবে ধর এই ধম না এই গায়ে আমি বলছি লম্বা করে নে। এটা পিকনিকের মজা, পিকনিকের মজা হচ্ছে এইটা। তো গাইস দেখো, আমাদের বক্স তুলতে গিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, কারণ সিঁড়িগুলোতে কোনো পাশে কোনো রেলিং দেওয়া ছিল না, যার জন্য আমাদের বক্সগুলো তুলতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। আর তারপরেও আমরা একটা দাদাকে পেয়েছিলাম, আর আমরা সবাই বাচ্চারা মিলেই ধরেছিলাম বক্স। আর বক্সগুলো সত্যিই খুব ভারী ছিল, যার জন্য আমাদের তুলতে এত প্রবলেম হচ্ছিলো। তো গাইজ দেখো, আমরা বক্স সেট করে নিয়ে আমরা একটু নাচানাচি করে নিয়ে সবজি কাটতে বসে গিয়েছি। আর আমরা সবাই মিলে এক জায়গায় হইনি, কারণ একজন পড়াতে গেছিলো, মানে আমার নিজের দিদি যে, সে পড়াতে গেছিলো। তো আসার পরেই সব কিছু কাটাকুটি করতে হতো। তো আমরা যেসব ফ্রাইড রাইসের আর স্যালাডের যেসব সবজি হতো সেই সবগুলো কেটে নিচ্ছিলাম, আর বাদ বাকি জিনিস ও আসার পরেই করতাম। তো যেইগুলো হাতের কাছে করার সেইগুলোই করে নিচ্ছিলাম। তো গাইস তোমরা দেখতেই পেলে যে আমরা একটু নাচানাচি করছিলাম। হ্যাঁ, আমরা সবজিগুলো, কিছু সবজি যেগুলো আমরা কাটছিলাম, তো সেগুলো আমরা কেটে নিয়ে না, একটু টাইম ছিল আমাদের কাছে, ওই জন্য আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম। তারপরেও দিদি চলে এসেছিলো, তো দিদি এসে নিয়ে সবজি কাটতে বসে গেছিলো। সব সবজি যে কী লাগবে, কতটুকু লাগবে পরিমাণে সবও কেটে দিচ্ছিলো আর বলে দিচ্ছিল, আর আমরা সবাই মিলে ওকে হেল্প করছিলাম। আর এই যে গাইস আমি বসে আছি। আমি বললাম আদাটা ইয়ে করে কাটি, এটাই তো কাটা যায়। কি করবি? আদাটা বললাম পুরোটা দিস না, কেন ও মশলা ঠিক আছে হয়ে যাবে সব। তো দেখো, আমাদের সব সবজি মবজি সব কাটা হয়ে গেছে। এখন আমরা এসেছি রান্নার ঘরের এখানে রান্না করতে। তো আমরা এইসব মাংসগুলোকে মশলা মাখিয়ে নিচ্ছি, আর এদিকে দিদিরা সব আলু টালু ভাজছে, আর পাশেই হাঁড়িতে জল বসানো হয়েছে ফ্রাইড রাইসের ভাতটা করার জন্য। আর এদিকে আমি আর আমার একটা বান্ধবী মিলে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো আমরা এখন রান্না টান্না করে ওপরে চলে এসেছি, আর আমাদের পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আর যে বাচ্চাগুলো আমাদের সাথে ছিল তাদেরকে আমরা খাইয়ে দিচ্ছিলাম, আর বাদবাকি যারা ছিল ওরা সবাই একটু নাচানাচি করছিল, আর আমার বোনও ছিল, তো আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম। তো গাইজ দেখো কিছু প্রবলেমের জন্য আমি বাদবাকি ক্লিপসগুলো নিতে পারিনি, আমার পারিবারিক কিছু ঝামেলার জন্য আমি নিতে পারিনি ক্লিপসগুলো। তো ভিডিওটি আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।